চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, আবার সেই উপাসনা। তো কি করছি না করছি সবই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর সেটা শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকের ওয়েদারটা না কেমন যেন মেঘলা মেঘলা। কালকেও তো বৃষ্টি হয়েছে, সব জায়গাতেই হয়েছে আশা করছি বৃষ্টিটা। আর যা গরম পড়েছিল 2-3 দিন ধরে, বৃষ্টিটা খুব দরকার ছিল। আর দুপুরবেলা তো একদম কালো হয়ে আসলো, তারপর তো সে প্রচণ্ড হারে বৃষ্টি। আর আমাদের তো পুরো ঘরেও জল ঢুকে গেছিলো, মানে এত বৃষ্টি হয়েছে। তো ঠিক আছে, তো চলো কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে কি ফুল ফুটেছে দেখো। এই দেখো, এক ঝুড়ি সাদা ফুল। পদ্ম ফুলটা আমাদের বাড়িতে হয়নি, এটা বাবা নিয়ে এসেছে আর মামুনি হচ্ছে ছাড়িয়ে নিয়েছে। তবে পদ্ম ফুল দেখো কতগুলো ঝরে গেছে। আর এটা হচ্ছে সাদা জবা। তবে যেহেতু বৃষ্টি হয়েছে 2 দিন, সাদা জবাটা কিন্তু খুব একটা ভালো ফোটেনি, পরিমাণে কমও ফুটেছে আর কেমন যেন ছোট ছোট ফুটেছে। আর এই যে অ্যানামন্ডা, আসলে প্লাস্টিকে ভরে রাখে, অনেক ভোরবেলায় মামুনি ফুলগুলো তোলে, একটু শুকিয়ে যায়, তো তার জন্য ফুলগুলো তুলে তুলে সব প্লাস্টিকে মামুনি ভরে রাখে। আর দেখো, এই বছরের প্রথম এত শিউলি ফুল পেয়েছি, এত ভালো লাগছে যে কি বলবো, বেশ পুজো পুজো একটা ভাব চলে এসেছে লাগছে। আর এই যে এটা চন্দন কালারের জবা, আর হচ্ছে কাঞ্চন ফুল। তবে আগে যেরকম কাঞ্চন ফুল একদম ঝুড়ি ভরে ভরে ফুটতো, এখন কিন্তু ফুটছেই না। আর বৃষ্টি হলেই না কাঞ্চন ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে, আসলে খুব পাতলা পাপড়িগুলো। আর যেটা সাদা কাঞ্চন ফুল, সেটার পাপড়িগুলো বেশ মোটা, ঠিকঠাক থাকে। আর যেটা হচ্ছে হালকা হলুদ কালারের কাঞ্চন ফুল, সেটা একটু বৃষ্টি হলেই পাপড়িগুলো নষ্ট হয়ে যায়। তো এই দেখো, বড় বড় যে কাঠমালি ফুল বলে বা অনেকে টগর ফুলও বলে, একটু বড় সাইজের, মানে সাদা ফুলের থেকে একটু বড়, চাপ না আর কি এটা। তো সব ফুল তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, 2 রকমের গাঁদা ফুল, আর এখানে আছে কয়েক রকমের জবা ফুল, আর তারপর আছে শিউলি ফুল, তারপর অ্যানামন্ডা, আর যা যা ফুল আছে তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি। অন্য দিন কি সুন্দর সুন্দর জবা ফুল ফোটে, আর দেখবে যেদিন বাড়িতে পুজো থাকে সেদিন কিন্তু মন মতো ফুলই ফুটবে না, কেমন যেন 2-3টে শুধু জবা ফুল ফুটেছে, মানে যেটা আর কি সুন্দর আসনে দেওয়া হয়, সেটা দেখে বেশ মনটা একটু খারাপই হয়ে গেল, কি আর করা যাবে। আর এটা সব সময় হয়, যেদিন মানে সোম শুক্র, মানে যেদিনকার কি তেমন কোনো পুজোর দিন না, সেদিন একদম গাছ ভরে নানা রকমের সুন্দর সুন্দর জবা ফোটে। আর মঙ্গলবার হলেই জবাটা কমই ফোটে। এই দেখো সব ফুল একসাথে। এই হচ্ছে ঠাকুর ঘর। তো ঠাকুরের ফটো, আসন সব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর বড় হল ঘরে যেখানে উপাসনা হয় সেখানটাও পরিষ্কার করা আমার হয়ে গেছে। আর এই যে ঠাকুরের আসন আমি সাজানো শুরু করে দিয়েছি। প্রত্যেকটা ভিডিওতেই আমি তোমাদেরকে দেখাই যে আমি ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি, কিন্তু কেমন করে সাজাই সেটা আমি তোমাদের সাথে কখনোই শেয়ার করিনি। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার পড়তে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যে মঙ্গলবারের উপাসনার আসন সাজানোটা তোমাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাও। আসলে ঈশ্বর আর ফুল এই দুটো জিনিস কেনা ভালোবাসে, তাই না? তো আজকের ভিডিওটা এই ফুল নিয়েই আর কি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। নানা রকম ফুল দিয়ে আসন সাজাতে আমি ভীষণ পছন্দ করি। আসলে এই যে আসন সাজানোটা, এটা কিন্তু আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি। তোমরা আগের উপাসনাগুলোতে দেখেছো যে আমার বাবা কত সুন্দর করে ঠাকুরের আসন সাজিয়েছে। বাবার কাছ থেকেই আমার শেখা, আর এই যে ভালো লাগাটা, এটা কিন্তু আমি আমার বাবার কাছ থেকেই পেয়েছি। তো প্রত্যেক দিন তো যতটা পারি ততটা আসন সাজাই, আর মঙ্গলবার হলেই একদম পুরো মন দিয়ে যতটা পারি নিখুঁত করে সাজানোর চেষ্টা করি। যতক্ষণ না মনটা ভরে যায় ততক্ষণ সাজাতে থাকি। আসলে পুরো মঙ্গলবারটাই আমরা ঈশ্বরের জন্যই দিয়ে দিই আর কি। সারা সপ্তাহ তো আমরা নিজেদের কাজে, নিজেদের ভালো লাগার জিনিস যাই হোক না কেন সেই কাজ আমরা করি। তো এই সপ্তাহে একটা দিন
যার জন্য আমরা আছি, ঠিক আছি, তার জন্য তো দেওয়া যেতেই পারে, তাই না? তাই আমরা বাইরের অন্য কোনো কাজ বা কিছু মঙ্গলবার আমরা রাখি না। সকাল থেকেই মোটামুটি শুরু হয়ে যায়। এতগুলো ফুল তোলা মানে কতটা সময় লাগতে পারে সেটা নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো। আর এগুলো কিন্তু সবই আমার মা করে, আর তার সাথে সুচিত্রা মাসিও হেল্প করে। আর আমার কাজ হচ্ছে এই আসন সাজানো। কখনো আমার বাবা সাজায়, কখনো আমি সাজাই, তবে আজকে আমি সাজাচ্ছি। আর যেদিন পাপা সাজায় সেদিন আমি অন্য কাজ করি ঠাকুর ঘরের। তো দেখো কিভাবে সাদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর আমাদের না সাদা ফুল 3টে আছে গাছ আর কি, তো প্রচুর ফুল ফোটে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এখনও প্রচুর সাদা ফুল আছে। আর দেখো জবা তো ফোটেই নি আজকে তেমন ভালো, যেটুকু ফুটেছে সেইটুকু দিয়েই সাজিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যেসব মিষ্টি বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো যারা নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর একটু অপেক্ষা করো, আমি ঠিক তোমার পরিবারে গিয়ে তোমাকে বন্ধু করে নেব। তো দেখো পদ্ম ফুল তো আমাদের আগে অনেকগুলো করেই আনা হতো, সেটা তোমরা দেখেছো আগের উপাসনার ভিডিওতে। কিন্তু এখন না একদমই পদ্ম ফুল পাওয়া যাচ্ছে না আমাদের এখানে। তো যে কয়েকটা পাপা পেয়েছে মানে মোটামুটি আর কি, তাও তো পাপড়ি ফোটানোর সময় ঝরেই গেছে কত, তার জন্যই দেখো কত ছোট ছোট মানে ফুলগুলো হয়ে গেছে। আর আগের বছর তো অনেক বড় বড় পদ্ম ফুল এনেছিল। ভিডিও করতে করতে গেল কারেন্টটা চলে। আর সকাল থেকে ভীষণ ডিস্টার্ব হচ্ছে, একবার কারেন্ট যাচ্ছে আসছে এই হচ্ছে। তো কারেন্ট চলে গেছে যখন একটু বসেছিলাম, তো আসছিল না দেখে আবার আমি আসন সাজানো শুরু করে দিয়েছি, কেননা লেট করলে তো চলবে না। তো তোমরা একটু কষ্ট করেই দেখে নাও, কি আর করা যাবে, কারেন্ট নেই। সুইট ফ্যামিলি ব্লগের দিদিভাই অনেক দিন আগে আমাকে বলেছিল যে, মানে অনেক দিন আগে মানে সেটা অনেক দিনই আগে হয়ে গেছে, তো সেই দিদিভাই বলেছিল যে আমাকে একটু অঞ্জলি সাজানোটা দেখিও, তোমরা কিভাবে অঞ্জলি সাজাও। তো যেহেতু অঞ্জলিটা সাজাচ্ছি তো ভাবলাম শেয়ার করে দিই। তো আমার এই অঞ্জলিটা হচ্ছে বাবামণির জন্য, মানে আমাদের গুরুদেবের জন্য। আমরা তো পরম ব্রহ্মের উপাসনা করি, তো বাবামণি বলেন আর কি যে আমিও তোমাদের সাথে উপাসনা করি, তো আমরা যেমন অঞ্জলি দিই তো তেমনই বাবামণির অঞ্জলিটা এইভাবে আমরা সাজিয়ে রাখি। আর বাবামণির তো আসনও পাতা হয় শ্রী বিগ্রহের সামনে, তোমরা দেখেছো, আজকেও দেখে নিও সেই সাজানোটা। তো বাবামণি ওইখানে বসে, ওই যেই আসনটা পাতা হয় সেই আসনে বসে বাবামণি আমাদের সাথে উপাসনা করেন। আর এই হচ্ছে বাবামণির অঞ্জলি রাখা হয়। তারপর যখন উপাসনা শেষ করা হয় তখন আমাদের মধ্যে কেউ একজন এই অঞ্জলিটা নিয়ে শ্রী বিগ্রহের চরণে দিয়ে দেয় বাবামণির নাম নিয়ে, আর জগৎমঙ্গল চেয়ে। তো এই দেখো সাজানোটা কিভাবে সাজাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম বেলপাতা, তারপরে দিলাম হচ্ছে মাঝখানে তুলসী পাতা, তারপর আমাদের দিতে হয় হর্তকি, কালো তিল আর আতপ চাল, সেটাও দিয়ে দিলাম। তারপর সাদা ফুল, জবা, অ্যানামন্ডা ফুল দিয়ে দিলাম। আর মাঝখানে হচ্ছে দিচ্ছি পদ্ম ফুল, এই যে। তো পদ্ম ফুলটা আমি মাঝখানে একটুখানি আঙ্গুল মানে নখ দিয়ে আর কি একটু চিরে চিরে দিচ্ছি ভেতরটা, আর যেখানটা ফাঁকা করেছিলাম সেই জায়গাটাতে হচ্ছে এই যে দূর্বাটা একটু চেপে ঢুকিয়ে দেবো। আসলে এটা দেখতে সুন্দর লাগে, তো তার জন্যই করেছি। এটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি। তো যেহেতু পদ্মটা খুব একটা ভালো না, ছোট সাইজ, তো তার জন্য ঠিক ফুটছে না, তো কিছু করার নেই, পদ্মটা পাওয়া যাচ্ছে না। তো যেহেতু এখন চলছে হচ্ছে শিউলি ফুলের সময়, আর এইটা বছরের প্রথম এত শিউলি ফুল পেয়েছি, মানে আমাদের কাছে এত আর কি, এক একজনের বাড়িতে অনেক হয় নিশ্চয়ই, কিন্তু আমাদের কাছে এটাই অনেক। তো তার জন্য একটু শিউলি ফুলও ভাবলাম অঞ্জলিতে দিয়ে দিই, সব জায়গাতেই দিয়েছিলাম একটু একটু করে, তো সেইটাই একটু সাজিয়ে দিচ্ছি। আর এইভাবে মানে অঞ্জলি সাজাতে হোক, আসন সাজাতে হোক, সে যত সময় লাগুক না কেন আমার তো ভীষণ পছন্দের। আর তারপরে দিয়ে দিচ্ছি একটু করে চন্দন। আসলে যখন আর কি চন্দনটা শুকিয়ে যাবে তখন কিন্তু বেলপাতাগুলো খুব সুন্দর লাগবে দেখতে। আর এই দেখো ফাইনাল লুক কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আজকে আমি এই উপাসনার আসন কেমন সাজিয়েছি, ঠিক আছে? আর এই দেখো এই যে আসনটা তোমাদেরকে বলছিলাম, বাবামণি এখানে বসে আমাদের সাথে উপাসনা করেন, আর সামনে বাবামণির অঞ্জলি সাজানো থাকে। বিভিন্ন রঙের ফুল দিয়ে আসন সাজাতে আমার তো ভীষণ ভালো লাগে।
পুরো আসনটা একদম এত ঝকঝক করে আর এত কালারফুল লাগে যে কি বলবো। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে যে আসনটা কেমন সাজিয়েছি আমি। আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে তো আমার ভীষণই ভালো লাগে, সেটা তো আমি বারবারই তোমাদেরকে বলেছি। আর আসনের নিচে রাখা হচ্ছে প্রসাদ আর জল। আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আসলে মাঝখানে কারেন্ট চলে যাওয়াতে তোমাদেরকে আর সেটা শেয়ার করা হয়নি। আর এই বিগ্রহ হচ্ছে আমাদের বড় যে হলঘর আছে, উপাসনা ঘর, সেইখানে তো সেখানে একটু হালকা করে সাজিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আসলে বললাম না, সকাল থেকে এত অসুবিধা হচ্ছে, একবার কারেন্ট যাচ্ছে তো চলেই আছে, মোটামুটি 1-1.5 ঘন্টা পর আসছে কিছুক্ষণের জন্য। আর আজকে যেহেতু আমি ঠিক করেছি যে ভিডিও করব, আজকেই এরকম হচ্ছে, কিছু করার নেই, কী আর করব। তো ওই অন্ধকারেই তুলেছি। আর এই ভিডিওটা যখন করছি তখনও কিন্তু কারেন্ট ছিল না, আমি ফ্ল্যাশের লাইট দিয়েই করেছি আর জানলার পর্দা সরিয়ে দিয়েছিলাম। তবে সারা ঘরের আলো জ্বললে আরও একটু ভালো লাগতো ভিডিওটা। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রইল। কেমন লাগলো অবশ্যই জানিও। পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি।